আমার ছেলে বরবাদ থেকে আইছে কেদিন আগুন দেখে না মা আগুন আয়া বলছে আমাদের না আমি আইতে দিব না এলে আমি রাইতে 10টা বাজে 11টা বাজে আমার বাবাই আমার কাছে আয় না পরে আমি রাইতে এনে আইছি আয়া দিয়ে আমার বাবার পাইনি ভোরবেলাও আইছি সারা রাত এনে রয়েছি আমি আমার বাবার আমি পাই নাই। রূপগঞ্জে আগুনে পোড়া কারখানার সামনে এভাবেই আর্তনাদ করছেন এক মা। বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগুনে পুড়ে যাওয়া গাজী টায়ার্স ফ্যাক্টরির সামনে এভাবেই অনেক স্বজনকে আর্তনাদ করতে দেখা যায়। এছাড়াও অনেকে স্বজনের খোঁজে ভিড় করছেন টায়ার ফ্যাক্টরির সামনে। আগুনে পুড়ে যাওয়া ফ্যাক্টরির দিকে তাকিয়ে কখনো আহাজারি করছেন, কখনো ফেল ফেল করে দেখছেন এই ভবনে কাজ করতে আসা প্রিয় মানুষদের হদিস না পাওয়া তাদের স্বজনরা। দেখতাই আমার বাইরে আজকে 2 দিন আমি পাইতেছি না। আমি সারা ঢাকা মেডিকেল কলেজ মেডিকেলে গেছি, ভাইয়ের কোনো লাশ সন্ধান আমি পাই নাই। গত রোববার কে বা কারা দিনভর লুটপাটের পর রাতে আগুন লাগায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকায় গাজী টায়ার্স কারখানায়। অগ্নিকাণ্ডের 4 দিনের মাথায়ও আগুন পুরোপুরি নেভাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। উদ্ধার অভিযান শেষ না হয় ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ এখনো জানাতে পারেনি সংস্থাটি। ঘটনা তদন্তে গঠিত কমিটি কাজ শুরু করলেও এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। কমিটি বলছে ফ্যাক্টরিতে কেমিক্যাল থাকায় আগুন নেভাতে সময় লাগছে। অগ্নিকাণ্ডের সর্বশেষ ঘটনা জানাতে গিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, গাজী টায়ার্সের অগ্নিকাণ্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি করেছি। সেখানে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন, ফায়ার সার্ভিস, গণপূর্ত ও বিদ্যুতের প্রতিনিধি থাকবেন। তারা এই অগ্নিকাণ্ডে জড়িত সে বিষয়ে এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা কিংবা মারা গিয়েছে কিনা এই তথ্য এখন আমাদের কাছে নেই। আগুন পুরোপুরি কন্ট্রোলে আসার পর আমরা দেখব যে প্রকৃত ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে। তিনি আরো বলেন, আমরা দেখেছি যে কিছু লোক এখানে এসে বলছে তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে। তো এই বিষয়টি আসলে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটি কন্ট্রোলে পুরোপুরি আসার পরেই আমরা কিন্তু এটি নিখোঁজের কোনো সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমাদের কাছে যে মানুষগুলো আসছে তারা অনেকে এসে তাদের আত্মীয় স্বজনের কথা বলছে, তাদের স্বজনদের কথা বলছে। তারা অনেকে বলছে যে তারা এখান থেকে তাদের সাথে টেলিফোনে কথা বলেছে, এরপর থেকে তাদের সাথে যোগাযোগ নেই। তো এটিও আসলে যেহেতু এখানে কেমিক্যাল ছিল, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে তারপরই আসলে তদন্ত করে বলা সম্ভব। আগুন নেভাতে এত দেরি হওয়ার কারণ সম্পর্কে জানতে চাইলে জেলা প্রশাসক বলেন, আগুন লাগার পর থেকে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 11টি ইউনিট কাজ করছে। যেহেতু এখানে সালফার নামক কেমিক্যাল ছিল, তাই আগুন নেভাতে এত সময় লাগছে। এখন যদিও অনেকটা কন্ট্রোলে, তবে ফ্যাক্টরি এখনো তল্লাশি করার মতো অবস্থায় নেই। আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ওখানে যেতে পারছে না। পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই।